শিক্ষার্থী বন্ধুরা, আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকে 26 পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তবে 26 পৃষ্ঠা দেখো তোমাদের কি লেখা আছে। প্রথমে লেখা আছে খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি। খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি। তো এখানে 1 নাম্বার দেখো, প্রথমে আমরা এককের অঙ্ক গণনা করব, তারপর দশক, তারপর শতক, তারপর হাজার, তারপরে অযুত, এগুলো আমরা গণনা করব। তো এককের অঙ্কে দেখো এখানে আছে 9 আর 5। 9 আর 5 হবে যেহেতু একটা যোগ, তাহলে 9 আর 5 14, কিন্তু এখানে নিচে 6 লেখা, তাহলে কত হলে 6 হবে? 9 আর 5 14, আর যদি 2 বসাই 14 আর 2 16, 16 হলে 6 হবে। তাই 2 বসাই এখানে 2, তাহলে 2 বসালে 16, 6 হাতে আছে 1। তাহলে পরের সংখ্যাটা দেখবো, দশকের সংখ্যাটা। এখানে 4 আর 9 13, 13 আর হাতের 1 14, 14 কিন্তু নিচে 7 লেখা আছে, যেহেতু 7 লেখা আছে তাহলে 14 এর সাথে 3 যোগ করলে 7 হয়। তাহলে আমরা খালি করে 3 বসাবো, খালি করে 3 বসাবো। হাতে আছে 1, হাতে আছে 1। দেখো এখানে 9 আর 6, 9 আর 6 হচ্ছে 15, আর হাতের 1 16, কিন্তু এখানে 2 আছে, তাহলে নিশ্চয়ই 22 হবে। তো 9 আর 6 15, আর হাতের 1 16, 16 17 18 19 20 21 22, তাহলে আর 6 বসাইলে 22 হবে। তাহলে 6 বসাবো এখানে, 22। হাতে আছে 2, হাতে আছে 2। আচ্ছা, তাহলে এখানে 2 লেখা আছে নিচে, তাহলে কত বসাবো আমরা দেখি। 7 3 10, 7 3 10, আর হাতে 2 12, 12 আর 2 হাতে আছে 1, হাতে আছে 1। তাহলে 5 আর 2 7, 5 আর 2 7, আর 1 8, আর হচ্ছে হাতের 1 9। এখানে খালি করে 9 হবে, খালি করে 9 হবে। তবে আমরা খালি করে সংখ্যা খুঁজে বের করলাম। এবার 2 নং অঙ্কটা দেখি। দেখি এখানে আমরা ঠিক একই নিয়মে দেখি, নিচে উত্তর 2 লেখা আছে, উত্তরে করে 2 লেখা আছে, কিন্তু আমরা গণনা করি 9 আর 6, 9 আর 6 15, আর 3 9 আর 6 15, আর হচ্ছে 3 18। তাইলে এখানে যেহেতু 2 লেখা আছে তাহলে নিশ্চয়ই 22 হবে। 18 19 20 21 22, তাহলে এখানে 4 বসাবো আমরা, খালি করে 4 বসাবো। হাতে আছে 2, তাহলে এখানে 5 লেখা আছে, তাহলে দেখি আমরা কত লাগে। এখানে 4 আর 8 12, 12 আর 2 12 13 14, 14 আর হচ্ছে হাতের 2 15 16, কিন্তু এখানে 5 লেখা আছে, তাহলে নিশ্চয়ই 25 হবে। 16 17 18 19 20 21 22 23 24 25, তাহলে 9 বসাইলে, যদি 9 বসাই তাহলে 25 হয়। 25 এর 5 হাতে আছে 2। তারপর হচ্ছে তৃতীয় তৃতীয় অঙ্ক হচ্ছে, দেখি হাতে আছে 2 3 আর 8 11, আর 7 18, 18 যেহেতু 7 লেখা আছে। আবার দেখি 3 আর 8 11, আর 2 3 আর 8 11, আর হচ্ছে 7 18, আর হাতের 2 20, তাহলে 7 লেখা আছে 20, আর হচ্ছে এখানে 7 বসাইলে 27 হয়। তাহলে আমরা যদি 7 বসাই তাহলে 27 হবে, তাহলে হাতের 2 থাকবে। এখানে গণনা করি, 7 আর 2 9, 9 আর হাতের 2 11, কিন্তু এখানে 7 লেখা আছে, তাহলে 17 হতে হবে। 9 আর হাতের 2 11, কিন্তু এখানে 7 লেখা আছে, 17 হতে হবে। 11 আর তাহলে 6 যদি বসাই তাহলে 17 হয়। এখানে আমরা 6 বসাবো।
হাতে আছে ১, ১৭, ৭ হাতে আছে ১। তাহলে এখানে এটা দেখি ৫ আর ৪, ৫ আর ৪ ৯ আর ৩ ১২ আর ১ ১৩ আর হাতের ১ ১৪। আবার গণনা করি ৫ আর ৪ ৯ আর ৩ ১২ আর ১ ১৩ আর হাতের ১ ১৪। ১৪ ৪ বসবে এখানে যেহেতু খালি ঘর। ১৪ ৪ হাতে আছে ১, হাতে আছে ১। তাহলে দেখি এখানে ৯ লেখা আছে, তো কত লাগে ১ ৮ এখানে ৪ আর হচ্ছে ১ ৫ আর ২ ৭। ৪ আর ১ ৫ আর ২ ৭ আর হাতের ১ ৮। তাহলে এখানে ১ বসাইতে হবে। ১ বসাইলে ৯ হয়। যদি ১ বসাই তাহলে ৯ হয়। তাহলে এভাবে আমরা খালি ঘরের সংখ্যা বসাবো। এখন ৩ নাম্বারটা দেখি, ঠিক একই নিয়মে। ৩ নাম্বারটা একই নিয়মে দেখি। ৩ আর এখানে ৮, ৮ আর ৩ ৮ ৮ ৮ ৮ আর ৩ ১১, কিন্তু এখানে ৫ লেখা আছে ১১। তাহলে ৫ লেখা আছে, আমরা ১১ ৮ আর ৩ ১১, তাহলে আর ৪ হইলে ১৫ হয়, ১৫ ৫, তাহলে আর এখানে আমরা ৪ বসাবো। আচ্ছা, দ্বিতীয় অঙ্ক হচ্ছে দেখি, দশক স্থানের অঙ্ক। ৪ আর ৫ ৯, ৪ আর ৫ ৯ আর ২ ৯ ১০ ১১, ১০ ১১ আর হাতের ১ ১২, কিন্তু এখানে ৭ আছে, তার মানে ১৭ হতে হবে। ১২ এর সাথে ৫ যোগ করলে ১৭ হয়। আমরা এখানে ৫ লিখবো, হাতে ১ থাকবে। আচ্ছা, এখানে ৯ আর ৩ ১২ আর ৭, ১২ আর ৭ ১৯, ১৯ আর ২ ২১, ২১ আর হাতের ১ ২২, ২২ আর ২ হাতে আছে ২, হাতে আছে ২। তাহলে এটা দেখি, ৯ আর ৮ ১৭ আর ২ ১৮, ১৯ আর হাতের ২ ২১। আবার দেখি, ৯ আর ৮ ১৭ আর ২ ১৯ আর হাতের ২ ২১, ২১ কিন্তু এখানে ৬ লেখা আছে, তো ২১ এর সাথে ৫ যোগ করলে ৬ হয়। তাহলে এখানে আমরা ৫ লিখবো, এখানে ৫ লিখবো, হাতে আছে ২, হাতে আছে ২। আচ্ছা, ৪ আর ৭ ১১, ৪ আর ৭ ১১ আর ২ ১১ ১২ ১৩, ১৩ আর হাতের ২ ১৩ ১৪ ১৫, কিন্তু এখানে ৮ লেখা আছে, তাইলে ১৮ হতে হবে। ১৫ আর, তাহলে আমরা এখানে ৩ যোগ করি, তাইলে ১৮ হয়। ১৮ আর ৮ হাতে আছে ১। তারপরে হচ্ছে লাস্টের অঙ্কগুলো হচ্ছে ১ আর ৩ ৪ আর ১ ৫, ৫ আর হাতের ১ ৬, ৬ কিন্তু এখানে ৮ লেখা আছে, তাহলে ৬ এর সাথে ২ যোগ করলে ৮ হয়। এখানে আমরা ২ লিখব। তাহলে এভাবে আমরা খালি ঘরের অঙ্কগুলা করব। আচ্ছা, তারপর আমাদের নিচে কি লেখা আছে দেখি। পাশাপাশি যোগের ক্ষেত্রে আমরা প্রথমে প্রত্যেকটি সংখ্যার একক স্থানের অঙ্ক যোগ করব। হ্যাঁ, আমরা একক স্থানের অঙ্ক যোগ করব, তারপর সর্বযোগফল সর্বডানে একক স্থানে বসাবো। যদি হাতে থাকে তাহলে তা দশক স্থানের অঙ্কের সঙ্গে যোগ হবে। একইভাবে দশক, শতক, হাজার, অযুত, লক্ষের ঘরের অঙ্ক যোগ করে যোগফল বসাবো। হিসেব করে সংখ্যার উপর চিহ্ন বসালে সুবিধা হবে। তাহলে নিচে একটা দেখো অঙ্ক আছে, এটা আমরা পাশাপাশি যেহেতু যোগ, প্রথম আমরা এককের অঙ্ক, তারপর দশকের অঙ্ক, তারপর শতকের অঙ্ক, তারপর হাজারের অঙ্ক, অযুতের অঙ্ক, লক্ষের অঙ্ক, এভাবে আমরা যোগ করব। তাহলে এটা করে দেওয়া আছে। প্রথম আমরা এককের অঙ্ক যোগ করি। একক, এখানে ৩, এখানে ০, ৩ আর ০, এই যে দেখো
অঙ্কটা 3 আর 0 3 আর 1 4, 4 আর 4 8 আর 1 9। তাহলে এই যে দেখো এই যে করে আছে 8 আর 1 9। তাহলে আমরা সর্বডানে বসাবো 9, সর্বডানে বসাবো 9। তারপর দশকের অঙ্ক যোগ করব। 5, এটা আছে 5, এখানে আছে 1, 5 আর 1 6, 6 আর 1 7, 7 আর 3 10, 10 আর 8 18, 8 আমরা তারপরে বসাবো 18 8, হাতে আছে 1, হাতে আছে 1। তারপর আমরা শতকের স্থান গণনা করব। এখানে 4, 4 আর 8, 4 আর 8 12, 12 0 12, 12 লগে 2 যোগ করলে এখানে 14, 14 আর 6, 14 আর 6 20, 20 আর হাতের 1, 20 এর হাতের 1, 21 এর 1, হাতে আছে 2। তারপরে হাজারের অঙ্ক গণনা করবো, হাতে আছে 2, মনে রাখতে হবে হাতে আছে 2। তারপর হাজারের অঙ্ক, এখানে 2, 2 এর সাথে পরেরটা 2, 2 এর 2 4, 4 আর 2 6, 6 আর 9 15, 15 আর 3 15, 16 17 18, 18 আর হাতের 2, 18 আর হাতের 2 20 এ 0, হাতে আছে 2। এখন অযুতের অঙ্ক আমরা গণনা করবো। অযুতে আছে এখানে 1, 1 আর 3 4, 4 আর 5 9, 9 আর 8, 9 আর 8 17, 17 আর 4, 17 আর 4 17, 18 19 20 21, 21 আর হাতের 2, 21 আর হাতের 2 23, 23 এর 3, হাতে আছে 2, আবারও হাতের 2। এখন আমরা লক্ষ্যের স্থান গণনা করব। 2 আর 3 5, 5 আর 4 9, 9 আর 1 10, 10 আর 2 12, 12 আর হাতের 2 14। তাহলে আমরা শেষে যেহেতু আছে এটা লিখে ফেলবো 14। তো এইভাবে আমরা পাশাপাশি যোগ অঙ্ক করব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি যেভাবে বলেছি এভাবে এককের অঙ্ক, দশকের স্থান, শতকের স্থান, ঠিক আছে, এভাবে হাজারের স্থান, এভাবে হাজারের স্থান, অযুতের স্থান, লক্ষের স্থান এভাবে পাশাপাশি যোগ করে দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা। তো তোমরা এভাবে করবা। তো আমরা পরবর্তী ক্লাসে 27 পৃষ্ঠা অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ।